তাহলে এটাতে জোড়া জোড়াতে একটা করে নামবো 6, দুটা বর্গমূল করে যোগ করলাম 289 আসলো 17। পরেরটা বলো। পরেরটা সেম টু সেম বলেছে, দুটার বর্গমূল করে যোগ করব, পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারে যাবে, ঠিক না? ওকে, পরের নম্বর ফটাফট করো, বলো। অ্যান্সার করো। 4 10 প্লাস যদি হয় তাহলে 10 এর পরের কোনো না কোনো বর্গমূল হবে। 10 এর পরে ম্যাক্সিমাম বর্গমূল কত হবে? 16 হবে। ম্যাক্সিমাম সংখ্যা 16 হবে। এরপর তাহলে 10 এর সাথে 6 যোগ করলে 16। তাহলে বলো 25 পর্যন্ত যদি আসে তো 25 এর পর কোন সংখ্যা বর্গমূল সংখ্যা হবে? 36। 25 এর পর বর্গমূল করলে কত হবে? 36। তাহলে নিশ্চয়ই 36। তাহলে আমি এটা কনফার্ম হচ্ছি যে আমার এত হতে পারে। তুমি যদি কিভাবে করবে যদি বলো, 4 অ্যান্সার ভিতর দিকে করে যাও। 25 এর জন্য মরো যোগ করে এর সাথে 169, 169 এর রুট আছে 13, 13 যোগ করে এর সাথে 121, 121 11, 11 যোগ করে এর সাথে 36, 36 এর কত আঙ্গুল? 6, 6 যোগ করে এর সাথে 16 রুট। বুঝতে পারছো? আর বুঝতে অসুবিধা আছে? ভেতর দিক থেকে করে করে ভালো ভালো থেকে যাচ্ছে যে তোমরা এত করবে তো এটা 3, তাহলে 3 বিয়োগ করলে কত হয়? 16, 16 এর 21 এর 25, 25 মানে 5, 5 মানে 36, 36 এর রুট করলে 6। কত অ্যান্সার? টুক করে অঙ্ক হবে, দেখা মাত্র অঙ্ক হবে। পরেরটা বলো। পরে এইটা বলো কত? নাই তো বর্গমূল করলে কত হবে? 49, 49 এর সাথে যোগ হয়ে যাবে 225, 225 কার হয় 15। কোন সময় দিব না, সময় কি জন্য দেবো ভাই? ঠিক আছে না? চলো পরের পয়েন্ট হয়ে যাবে। বলো 7 একটা কি আটকে আছে? ফটাফট অ্যান্সার। মুখে মুখে ক্যালকুলেশন হবে এগুলা, কোনো খাতা কলমের দরকার নাই। হ্যাঁ 196 14, 14 বাই 7 মানে 2, ঠিক? 461 2, 441 মানে 21 বাই 7, 21 বাই 7, 21 বাই 7 মানে 3, 120 বাই 15, 120 বাই 15 মানে 8, তাহলে ইনটু 8, 3 8 24, 24 দুগুণে आंसर। কোনো অসুবিধা আছে লাল বাবু? তুমি তো এক নাই লাল হতে পারো, ঠিক আছে না? পরেরটা করো, পরেরটা করে দাও, যত স্পিডে পারবে করে দাও, খুব শর্টলি, খুব শর্টলি করো। অঙ্ক তো তুমি পিডিএফ আকারে পাই যাবে, তোমাকে শুধুমাত্র অঙ্ক করতে হবে, অঙ্ক কষার কোনো দরকার নেই। দেখো 225, 225 মাইনাস 25 মানে মানে 12, ব্রেকেট থেকে ভাজিত হয়ে গেল 4/9। তাহলে এটা গুণ করলে উল্টা হয়ে যাবে। তাহলে এবার তো 9 4টা ভিতর ঢুকবে কি ঢুকবে? তাহলে এটা হবে 9 4 না 5 এর 7 কত গুণ হবে 9 5 এর 5, মানে এটা কত দাঁড়ায় 5 এর 4, 3 থেকে 4 কত দাঁড়ায় 16, 16 কত 16, তাহলে এটা 20 মানে 5 নাই অপশন নেই, তাহলে এটা একটু অপশন গন্ডগোল আছে। অ্যান্সার কত হবে? 5/16। আসছে সকলে? আরে হোক না, অপশন গন্ডগোল আছে কিছু।
তুমি এটা এরকম করতেই যাবে না যে এটা লসাগু করব তারপরে কাটাকাটি করব, না, সময় নষ্ট হয়ে যাবে। কেন কি 27 12 কেন লসাগু করতে যাবে? আমি যখনই 9/4 করি, 4/9 করি, যখনই 9/4 হচ্ছে ভিতরে এসে কাটাকাটি হবে, তাহলে কাটাকাটি করে ছোট করে না করে আগে বাড়, ঠিক কি না? প্রসেসটা বুঝতে পারলেন না? গুড। পরেরটা বলো, পরেরটা 15 স্কোয়ার 225, 18 স্কোয়ার 324 মাইনাস 20, তাহলে 225 20 স্কোয়ার নাকি? 220 আর 324 কত হলো? 549 দাদা তোমার 529 কারো এর রুট করেছি। না না না, উল্টা ঘটনা, এটার মান সমান রুটে এক, তোমাকে x এর ভ্যালু বলেছে, তাহলে x এর ভ্যালু মানে এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার রুটের স্কয়ার করব তবে তো রুট উঠে যাবে। তাহলে x সমান কত হবে? 529 এর স্কয়ার 27 9 8 4 1 ডি। কত ওভার কনফিডেন্স না করি, আমরা বিপদ ঘটাই না, ঠিক আছে না? ফটাফট লিখে নিন। স্কয়ার যেটা থাকে তার যদি রুট যেটা থাকে তার স্কয়ার করলে রুটটা রুট গুণিত রুট সমান বিনা রুট, ঠিক আছে? ওকে, চেঞ্জ করব, বুঝতে পারছো বাবু? বলো এরপরে বলো। বলো রুট মানে এখানেও x এর মান বলেছে, তাহলে রুট x গুণিত 484 মানে 22 সমান 1034, তাহলে এটা কি এখানে কি হবে? ভাগ হবে, ভাগ হলে কত হবে? 22 22 মানে 5, হ্যাঁ 11 দিয়ে তো যাবে, আমি ডাইরেক্ট এই দিন কাটছি। আচ্ছা 11 দিয়ে কাটো, যদি ছোট আছে 517 নাকি 11, তাহলে 11 দিয়ে এটা কাটো 4 7, ঠিক আছে না? তাহলে রুট x, তাহলে x এর ভ্যালু কত হবে? 47 এর স্কয়ার। 47 এর স্কয়ার করে যেভাবে বলেছিলাম 4 4 এর 16 7 7 এর 49 4 7 এ 28 28 দুগুণে 56 9 0 1 2 2109, ওইখানে হাতে এক আছে নাকি 2209 বি অপশন। রুট করতে আগের দিন শেখানো হয়েছিল, বর্গ করতে কি করেছিলাম বলো তো? 4 এর স্কয়ার আর 7 এর স্কয়ার লিখবে, একটা ঘর বাদ দিবে আর 3 জনের গুণ করে দিবে, 7 4 7 28 28 দুগুণে 56 আর যোগ করে দিবে। কাজ কত? কোন সময় লাগবে? কোনো সময় লাগবে না। পরেরটা বলো 11টা। সেম রুট x কে উপরে উঠে 450 কে নিচে নামো, তাহলে রুট x সমান কত হবে? 4050 বাই 450, 450 x x কেটে গেল, তাহলে এটা কত দাঁড়াবে বলো? 9 দিন, 9 দিন কেটে গেল, তাহলে x এর বলো 9 নাম 81, অপশন নাই, না না 81 স্কয়ার না 81 হবে, ঠিক আছে না? অপশন কেটে দাও, 81 आंसर হবে, ঠিক আছে না? অপশন ভুল হতেই পারে, ক্যালকুলেশন ভুল যেন না, ঠিক আছে? এটা সেম টু সেম একই অঙ্ক আছে, বলো পারবে কি পারবে না? পারবে তো? তাহলে একটু বর্গমূল শুধু ভাঙতে, বর্গমূল ভাঙতে তো জানো সবাই, তাহলে হবে। ওকে, কেউ করেছো কথা? আচ্ছা না, এগুলাকে আমি অবশ্যই তোমাদেরকে করে নিয়ে বুঝাই দেবো যে কোন জিনিসটা কাজে লাগাবে, ঠিক আছে? কোন বিষয়টাকে কাজে লাগাবে বলো। প্রত্যেকটা রুট ভেঙে দাও যেহেতু রুট বলেছে, ঠিক আছে না? যারা লাইভে আছে তারা করে দেখাও। রুট 1/16/25 দুবার হয়ে গেছে নাকি?
25 25 আর 625, তাহলে এটা পুরা কেটে যাবে। 16 4 64 4 256, তাহলে রুট এখন কি করে 6 দেখাচ্ছে। এক দেখতে পাচ্ছ না, দুদিন কিছুদিন পরে দেখবে আমাকে দেখবে কোমরের উপরে দেখতে পাচ্ছ, তো মাস্টার কি লিখব? মানে 272 মাইনাস 100 কত হবে এটা যোগ 56 57 58, এটা এর বর্গমূল, এর বর্গমূল এটা কত হবে বলতো 500, তাহলে 76 মানে 24 আর একটা শূন্য 240, 240 আনসার আসবে, ঠিক কি না? 240 ক্যালকুলেশন ঠিকঠাক করতে হবে। আমার ভুল হতে পারে কিন্তু তোমার যাতে ভুল না হয়। কিছু নেই সঞ্জয়, এটা করতে পারলে তোমরা মাস্টার বনে যাবে, অর্ধেক মাস্টার বনে অর্ধেক নেই, ঠিক আছে না? দেখো এইটা রূপ বটে, এক তাহলে এই রূপে তৈরি করো, তাহলে x এর জায়গায় 6, y এর জায়গায় √12, x এর জায়গায় 6, y এর জায়গায় 4, 30 আর 12 ঠিক কি না? ছোট ছোট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এর রূপ বড়, সুতরাং বিভিন্ন রূপে দিতে পারে তোমার, ঠিক আছে না? স্টার দেখা মাত্র গুণ চিহ্ন মনে করে নেবেন না, অনেকে গুণ মনে করে দিই, গুণ মনে করবে না, হয়েছে? চেঞ্জ করবো, বলো 16 প্রশ্নটা বলো। 16 প্রশ্ন সেম, ওয়াই এর জায়গায় আমরা কত বসাই দিব? 5, তাহলে ওয়াই এর জায়গায় বসালে দেখো 5 10 রুট 5 কিউব, 5 কিউব মানে 125, 5 স্কয়ার মানে 25, 25 মানে 100, 100 মানে 10, 10 মানে 10, 5 आंसर दी। কোনো ডাউট আছে? ক্যালকুলেশন জোরালো হবে বিজয়, কা বলতা? ঠিক আছে, এটা করতে পারে পূর্ণ ভাঙা, তাহলে 440 আর 1 441 বাই 4, 441 কার হয় 21 বাই 2 10.5। এই প্রশ্নটাকে দেখবে পরীক্ষাতে অনেকে কি করে আসে জানো, যে 25 এর 5, 81 9, 1 এর 1 3, ধাম করে দিবে 3, 2 এর 9 অ্যানসার করে দিবে, 2 এর 9 দেখবে তার রুট রুট করবে, 2 এর 9 রুট করে দেবে, 2 এটা লসাগু করলে 2 এর 9 হবে, তো 2 এর 9 রুট অপশন খুঁজে বলে হ্যাঁ তাহলে কোথায় অপশন আছে, বুঝতে পারছো? नहीं होता है, কখন রুট পরস্পরের সঙ্গে যায় বলো না, যখন গুণ বা ভাগ অবস্থাতে থাকে, কিন্তু গুণ ভাগে আছে কি না, তো যোগ বিয়োগ যদি থাকে তো আগে ভেতরের কাজটা করে নিবে, তাহলে এখানে লসাগু কত হয়ে যাবে 81, 81 মানে 25 মাইনাস 9, তাহলে তার রুট, তাহলে 16 বাই 81 তার রুট, তাহলে 4 বাই কত হয়ে যাবে 4 বাই, প্লাস মাইনাস থাকলে কিন্তু সেটা রুট না, আগে প্লাস মাইনাসটা করবে তারপরে রুটে গেল ঘটনা, প্লাস মাইনাস করবে তারপরে রুটে গুণ বা ভাগ যদি থাকে তাহলে
করে দাও। ফাটাফেট, ফাটাফেট মানে বুঝতে পারছো? বলো বলো, অ্যান্সার করো, তিনটারই অ্যান্সার করে দেবো। ঠিক আছে, পরেরটা করো। বলো, হলো তিনটাই। রুট ভাঙবো, রুটের স্কোয়ার মানে রুট উঠে যাবে, তাহলে শুধু কি থাকবে 81 তার হোল স্কোয়ার সমান x স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, x এর ভ্যালু 81, কাজ খতম, বাদ খতম। অপশন এ অ্যান্সার। আটের জায়গায় ঠিক আছে না, কোনো অপশন মিলছে নাই, কিন্তু 81 অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে? 81। ঠিক আছে না? এত বড় করলে একক ঘরের অঙ্ক কত আসবে? 6 আছে, 6 আছে মানে হয় 4 আসবে, না হয় একটা ঘর বাদ দিব। 158 আগে কি আছে? 12। 144, 144 মানে 12, তাহলে এখানে 12 বসাবো, এখানে 12 বসাবো। কত আসবে? 125 তার হোল স্কয়ার, তাহলে 15 তেরং 106, 15625, 15625 বড় বটে কি ছোট বটে? বড় বটে। বড় বটে মানে কত? 126, 126 মানে একক অঙ্ক 6। একক অঙ্ক মানে শেষ দিক থেকে করে যাবে, করে যাবে। হ্যাঁ, তারে সব স্পিডে চালাবে বাবা, যদি না যারা করেছো বা না যারা পাচ্ছো। ঠিক আছে না? আর ভালো ভালো থাকবে নাই, নাহলে আমি এখন গল্প শুরু করে দেবো। ঠিক আছে, গল্প করা নিতে আমি এক্সপার্ট বটে। হিদেলে হুদেলে মিলা নিয়ে এসে গরু থেকে কখন থেকে মাছ হয়ে যাবে, মাছ থেকে কখন কুমির হয়ে যাবে, কোনো বুঝতেই পারবে না। বুঝলে শুনতে সঞ্জয়? হ্যাঁ, হাসিটা দুশো √3 এর কাছাকাছি মান কত? 1.73, 1.73, ও 73 আছে, 1.73, তাহলে √2 এর মান মনে রাখবে 1.414, √3 এর মান মনে রাখবে 1.73। এই দুটা মান অতি অবশ্যই মনে রাখবে, সোজাসুজি 3 ঘর পর্যন্ত। বাকি আরো মনে রাখতে পারলে আরো ভালো, ভালো ভালো হতেই থাকে। ঠিক আছে না? তো এই দুটা মান অতি অবশ্যই মনে রাখবে, √2 1.414, √3 1.732। বুঝতে পারছো? কি নাম? জগদীশ নাকি? দেখো আমি ঠিক মনে রাখি, তুমি ভুলে যাচ্ছো মাঝে মধ্যে। ঠিক আছে, আমাকে ভুলে যাওয়ার জন্য তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। তুমি চাকরি লাগাইলো আর বলবে কি যে কে বলেছি, কোনো চাপ নেই। তার আগে না, তার আগে अंजलि तुझे मैं भूलने नहीं दूंगा। ওকে, নেক্সট বলো। এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে এর ভ্যালু কত? হ্যাঁ, বর্গ এর কি উপায় বুঝতেই পারছি না। আপনি 0 0 এটা এটা তো এটা দেওয়া না দেওয়াতে কি ব্যাপার না, ভোলাবার জন্য ফোকা ছেলে। বলো রুট এর ভ্যালু কত? 4 4 16 মানে 0.0, এগুলো দশমিক গুলো দেখানো হয়েছে। এর ভ্যালু কত? 21, 6 ঘর পরে আছে মানে 0.02। টুকুর করে মনে আছে না বাবু? মনে আছে না? ঠিক, এইটা করে রাখো। এটা করলে তো তোমরা মাস্টার বনে গেল। করেছ? এরকম করেছ? তাহলে তো মাস্টারের বাপ বনে গেল। হ্যাঁ, चलो करे रखा होता है क्या? এসএমটা কে বটে? ওই যে এসএম। ও আলো, বলো। आज যদি কারেন্ট যায় না তো আলোকে লাইট থাকবে। হ্যাঁ, বি, বি ফর বল। দেখো ধ্যান দিন,
পুরানটা প্রত্যেকটা একই ডিজিট গুলা মানে একই রকম 18225 এদেরই বর্গমূল আছে, ঠিক আছে না? তাহলে এর ক্ষেত্রেও কত হবে 135, তার কিন্তু দশমিকের পর দুজন আছে, বর্গমূল হওয়ার পর কজন হবে একজন। এর ক্ষেত্রে কজন আছে চারজন, মানে বর্গমূলের পরে কজন হবে দুজন, তাহলে 35 দশমিকের পর যাবে, তার আগে 1 থাকবে, এরপরে কজন হবে তিনজন, তাহলে 1 ও যাবে 3 ও যাবে 5 ও যাবে, তাহলে দশমিক এইখানে আসবে। এর ক্ষেত্রে কজন হবে চারজন, তাহলে দশমিক এইখানে এখানে 0 1 3 5 বাকি যোগ করতে শুরু করে দাও। আর যোগ তোমরা প্রাইমারিতে শিখেছো, আমাকেও প্রাইমারি আমার দাদু শোনাই ছিল। ক্লিয়ার আছে ব্যাপারটা? দশমিক 4 1 14.998 বুঝা গেল না নাই গেল? গেল। হিমাংশু অংশু বুঝা গেল না? আর ইম্পর্টেন্ট অঙ্ক এখানে শুধু যোগের খেলা আছে, আর কিছু না। যোগ হিঁদে হুঁদে না করে, ঠিক আছে, চেঞ্জ করবো, বুঝতে পারছেন বাবু? স্যার আগে 26 দেখুন, আমি আগে 26 দেখো, 26 স্যার এটা সাতটা আছে স্যার, কোনটা 26? 260 লিখছে, 7 তো সংখ্যা আছে। তো কি করবো, 7টা আছে, 7টা থাকলে বর্গমূল হবে না? 225 এর 3টা সংখ্যা আছে, তো বর্গমূল আর 15 হয় না? না না দাঁড়াও প্রভু, চরণ গুলা একটু দেখাই যাবে, আমি গজব করছি আরে ভাই। কি আছে তো 7টা থাকুক 9টা থাকুক 11টা থাকুক, তাতে কি হবে? সবসময় জোড় জোড় না করতে থাকো, তাহলে কোন দিন থেকে তুমি বিজোড় হয়ে যাবে। বলো 26 একটা আবার এলো, আগেও 26 ছিল না 24 ছিল, 24। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে না? এর ক্ষেত্রে কি করবে, এর স্কয়ার করবে প্রথম, তাহলে 3 টু দি পাওয়ার n রুট উঠে যাবে, তাহলে 729, 729 কার হয়ে বলো তো 729 মানে 3 এর কত, এখানে 3 আছে না, 3 এর পাওয়ার বানাও, তো 3 এর পাওয়ার কত হয়, 3 এর পাওয়ার 5 6 হয়, তাহলে 3 এর পাওয়ার 6 তার পাওয়ার স্কয়ার, তাহলে এটা 3 এর পাওয়ার কত হলো 6 দুগুণে 12, তাহলে 3 3 ক্যান্সেল হলো, n এর ভ্যালু হয়ে গেল 12। কাজ খতম। অর্থাৎ এর ক্ষেত্রে সূচকের নিয়ম অ্যাপ্লাই করবে, যার বেস সমান তার পাওয়ার সমান। তাহলে বেসকে আমাকে সমান করতে হবে, আগে বেসকে সমান করতে হবে। তাহলে বেস এখানে লক্ষ্য করো, এখানে কি আছে বলো তো 3 আছে, তাহলে আমাকে এখানে যেটা দেওয়া থাকবে সেটা কোন ভান 3 এর কোন না কোন পাওয়ার পাওয়ার হবে। তো 729 3 পাওয়ার 6, তার পাওয়ারে আবার স্কয়ার আছে, তো স্কয়ার থাক যাই থাক সব গুণ করলেই হলো। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি করব, গুণ করব। তো 3 12 6 6 দুগুণে 12, ঠিক কি না? এটা কত হবে, এটা সেম, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, রুট ওভার অফ 0.0196 বাই 0.2 সমান x করতে পারি। আচ্ছা বলো, এটাকে যদি আমরা রুট x, ঠিক আছে, আচ্ছা এইটাকে এই সমানটাকে, ঠিক আছে না, বা এইটাকে ভাঙতে পারি কি ভাঙতে পারি? 196 মানে কত 14, তো 14 মানে 4 ঘর আছে, মানে দুটাই চলে যাবে, আর 0.2 সমান রুট x। তাহলে এখানে পয়েন্ট যদি উঠে তাহলে নিচে কত যাবে 10 থাকবে, কেন কি একটা 10 কেটে যাবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে x এর ভ্যালু কত হবে 49/100, তাহলে 0.49 কাটাকাটিটা বুঝতে পারলে তোমরা? কেউ বুঝতে পারো না? আমি কি বললাম, দশমিক এইটাকে উঠালে উপরে 10 যাবে, এটাকে উঠালে নিচে 100 যাবে, তাহলে একটা শূন্য কেটে যাবে, তাহলে নিচে তো 100 তে একটা শূন্য কাটলে একটা 10 থেকে যাবে রে ভাই, তো সেই একটা 10 আছে, আর 2 দিয়ে কাটাকাটি করলাম, 7 দুগুণে 14, 7 এর 10, এদিকে রুট উঠাবার জন্য স্কয়ার করলাম, তো 7 7 এ 49, 10 10 এ 100, দুটা শূন্য উঠানোর পরে দশমিক 2 ঘর বাঁ দিকে সরে গেল। বোঝা গেল কি গেল না? আরে হবে নাই? গুড, ভেরি গুড, ঠিক আছে না? পরেরটা করে দেখো, পরেরটা করে দেখো।
পরেরটা কা হোগা, দেখো সবচেয়ে প্রথমে এর রুট ভাঙার কোনো চেষ্টাও করবে না, কেন কি এক্স এর ভ্যালু বাইর করতে বলেছে, রুটের ভিতরে আছে, তো পুরাটাকে স্কয়ার করে দিলে রুট উঠে যাবে। তাহলে আমাকে এর রুট ভাঙবে 1369, কার কত বড় বলো, 37। তাহলে আমাদের এটা যদি 37 হয় আর বাকি যেটা আছে সেম টু সেম থাকতে দাও, এটাকে কোনো ছোঁয়ার দরকার নেই। আর এদিকে 37.25, তাহলে বলো 37 এই পাশে গেলে মাইনাস হবে, তো এটা থেকে মাইনাস করলে 0.25 নিচে থাকবে। তাহলে রুট ওভার অফ এই ভ্যালুটা যত আছে 0.0615 প্লাস 1 সমান 0.25 তার কি স্কয়ার। তাহলে এর স্কয়ার মানে কত হলো 0.0625, 25 25 625, আর 4 ঘর পর দশমিক যাবে, যাবে কি যাবে না, 0.25 ইনটু 0.25, তো 4 ঘর আছে কি হচ্ছে না। এরপরে দেখো দু পাশে মানে এই পাশে তো স্কয়ার করে দিলাম, তাহলে এই পাশে স্কয়ার করব না ভাই, তাহলে এই পাশে স্কয়ার করলে রুট আমার উঠে যাবে। আর রুট যদি আমার উঠে যায় তাহলে কি হবে বলো, আমি নিশ্চয়ই দেখাচ্ছি। তাহলে রুট উঠে গেলে 0.0615 প্লাস 1 সমান 0.0625। বলে x এর ভ্যালু কি হবে, এটা গিয়ে মাইনাস হবে, 625 থেকে 615 বিয়োগ করলে কত থাকে 10 থাকে, সেটা আবার 0.0010। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত আসবে বলো, ওই এই লাস্টে জিরোটা লেখার কোনো দরকার আছে নাই। তাহলে 1/100, 1/100 মানে 1/10 স্কয়ার, 1/10 স্কয়ার মানে 10 টু দি পাওয়ার মাইনাস। নিচে যেটা স্কয়ার থাকবে সূচকের নিয়ম অনুযায়ী সেটা উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, উপরে যেটা থাকে সেটা নিচে নিয়ে আসলেও মাইনাস হয়ে যায়। যেমন মনে করো 10 স্কয়ার আছে, 10 স্কয়ার একে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে 1/-2 করব, আবার 1/-2 যদি আছে তাকে উপরে নিয়ে গেলে প্লাস হবে। আমার কথা বুঝতে পারছো, গুড। অথবা যদি মাইনাস আকারে আছে -2 তাহলে নিচে নিয়ে প্লাস। ডাউট আছে, বুঝতে পেরেছো, গুড। 29 30 বলো কাও পারবে কি, রুট 24 ভাঙে নাই, যোগ ফলার বলে ভাঙতে হবে, সবগুলা একই রকম আকারে ভাঙতে হবে। কত হবে 2√6, 4 চোক 24, 4 বাইরে আসলে 2, 2√6, তাহলে এটা কত হবে বলো তো 2√6। আর 216 মানে কত 36 6, তাহলে 6√6। আর 96 96 মানে কত 6 16 96, 16 বাইরে আসলে 4, 4√6। এখন বলো 2√6 থেকে যদি আমরা 6√6 বিয়োগ করে দিই তাহলে -4√6, আর নিচে তো 4√6 আছে, পুরা কাটাকাটি করে -1 -1 হবে, ঠিক আছে না, এখানে কোনো প্রকারে গন্ডগোল আছে। অ্যানসার কত হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা আমাকে করে দেখো, তারপরে আমি আগে বলি। 30 করতে হবে, উৎপাদক ভাগ উৎপাদক ডি না বি বি 4/3 কত হলো বাংলা বিজয় আমাদের এই টোটন এগুলো হলো, তোমরাও করো আমিও করছি। 80 মানে 5 16 80, 4√5 12 12 মানে হ্যাঁ
16 ইন্টু 7 মানে 4 রুট 7, 45, 3 5 নাম 45, 3 রুট 5, 7 নাম 63 মানে 3 রুট। তাহলে এখান থেকে কমন যাবে 4 আর ভিতরে থেকে রুট 5 মাইনাস রুট 7, এখানে কমন যাবে 3 রুট 5 মাইনাস রুট 7, হিন্দে হিন্দে কেটে গেল 4 এর 3 आंसर 1 পূর্ণ 1 এর 3 ডি কি জন্য বললেন ডি অনেকে বললে তাহলে আমি কালা বটি আমি বলেছিলি তো দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি কালা বটি না 28 এরটা আরো একবার 28 এরটা হয় না দেখি একবার কোনটা বলে 28 28 28 কোনটা ওইটা সি অ্যান্সারটা কিন্তু স্যার যেহেতু ওটা দশমিকের পরে তিনটা ঘর আপনি আমার দেরি হবে স্যার এটা এক আছে নিচে তো পুরো একটা ও আচ্ছা না হিমাংশু দেখে নাও বাবু যে এটা ভ্যালু 37 আর এটা পুরাটা আছে রুট 37.5 তাহলে 37 ওই পাশে গেলে 0.25 দুদিকে স্কয়ার করে দিলাম দুদিকে স্কয়ার করলে আমার এদিকে রুট উঠে গেল আর এটার ভ্যালু কত 0.625 যেহেতু 4 ঘর পরে দশমিক যাবে 4 ঘর পরে দশমিক হলো এরপর এই টাকা ওই পাশে গিয়ে মাইনাস করলে কত হবে 0.0010 জিরোটাকে লেখার কোনো দরকার নাই তাহলে 0.0010 মানে হচ্ছে 1/1000 তাহলে 1/1000 মানে কিউব মানে এটা 3 তাহলে आंसर হবে সি ঠিক আছে আর পর বলতে আগে বলবেন এইটা হবে आंसर বুঝতে পেরেছো ভাই হিমাংশু হিমাংশু বড় স্পিডে অঙ্ক করছে কিন্তু পরে অঙ্কগুলা করো তাহলে এটা বোঝা গেল ঘটনাটা 4 ঠিক আছে না পরে পয়েন্টে যাচ্ছি বলো কি কা होगा একটা ভ্যালু দেওয়া আছে অন্যর ভ্যালু বাইর করতে হবে আর কিছু না √5 আর 125 125 মানো তো 5 √5 5 কিউব আছে তাহলে 5 √5 তাহলে করো তাহলে 6 √5 সমান ওইটা হবে তাহলে √5 এর ভ্যালুটা বের করা হবে ঠিক আছে না আর ওই জায়গায় 5 16 80 মানে √5 এর ভ্যালু তোমাকে বের করতে হবে মাস্ট √3 কি জন্য মাথায় কাজ করছে না বলো 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 বলে যাও এখানে এটা √5 প্লাস 5 √5 সমান 17.88 তাহলে 6 √5 সমান 17.88 তাহলে √5 সমান হয়ে যাবে 17.88 বাই 6 স্যার ওটা বাইরে 3 √5 প্রথম ফার্স্ট একটা ও এটা 3 √5 আছে তাহলে ঠিক আছে তাহলে এটা কত হবে 8 √5 ঠিক না 8 √5 তাহলে 8 √5 মানে এটা 8 তাহলে 8 দুগুণে 16 দশমিক 8 দুগুণে 16 28 3 8 24 24 এর পর কত থাকে 40 মানে 5 ঠিক আছে তাহলে এটাকে এটা ভাঙো 80 √5 80 √5 মানে কত 5 16 80 4 √5 প্লাস 6 √5 সমান 10 √5 √5 এর জায়গায় যদি এই মানটা বসাই তাহলে 10 গুণিত 2.235 তাহলে এক দশমিক ডান দিকে চলে যাবে 22.35 কত হবে 22.35 অপশনেই নেই স্যার ডি একটা বলুন মিস্টেক হবে এটাকে 22 করে দাও নাকি 22.35 ঠিক আছে 22.35 এটা হবে বুঝা গেল নাই গেল আচ্ছা না দিমাগ খারাপ হয়ে যাবে পাগলান যাবে একটা পান যাবে মাথায় ঠিক আছে ওকে পরেরটাতে আগে দশমিক অ্যাডজাস্ট করো এইগুলাতে
বাকি কাজটা কাটাকাটিতেই হবে। দেখো এখানে উপরে, দেখো উপরে এখানে 3 ঘর, এখানে 1 ঘর, তাহলে এখানে দশমিক অ্যাডজাস্ট করলে নিচে ক ঘর যাবে? সব দশমিকটা যদি উঠাই তাহলে নিচে ক ঘর যাবে? 4 ঘর, 4টা। আর এখানে দেখো 4 ঘর আর 2 ঘর, উপরে ক ঘর যাবে? 6 ঘর। যাবে কি যাবে না? যাবে। তাহলে দশমিক এগুলো তো উঠে গেল। তাহলে দেখো এখানে 4টা বাদ দিলে 100 থাকবে। তাহলে দেখো 17 5 এ 85, 19 5 এ 85। তো 5 গুণিত 5 মানে একটা 5, আর 100 মানে 10। তাহলে 5 10 এ 49। এরকম যখনই অঙ্ক থাকবে দশমিক আগে অ্যাডজাস্ট করবে, ঠিক কি না? কি অ্যাডজাস্ট করবে? দশমিক। পরের অঙ্কটা করে দেখো। লাইভে যারা আছো তারা কমেন্ট করো ভাই, তোমাদের কমেন্ট আসছে না। আই হেটস দিস। আপনি কমেন্ট করো, জানাও ভাই যে আমরাও আছি। মানে এমন নাই যে ভিডিও অন করে নিয়ে মাস্টার দেখতে পাবে, আমার নাম দেখবে চলে যাচ্ছে বিক্রমে চার চাউমিন আল্লাহ না বাইরে হয়ে যাবো চাপ। আরে এমনি ক্যালকুলেশন করো, হয়ে যাবে। প্রথমে দশমিক অ্যাডজাস্ট করো। কত? হয়েছে? কত অ্যান্সার? এখানে দেখো 3 3 6 3 9 করে 4 4 8 আর 9 করে দশমিক তো সব উঠে যাবে, কাইটেও যাবে। তাহলে সব দশমিক উঠে শুধু সংখ্যাগুলা কাটাকাটি করে সব দশমিক উঠে যাবে অটোমেটিক। 9 ঘর 9 ঘর কেটে যাবে, আর কিছু না। ঠিক আছে না? এরপরে তোমাকে কাটাকাটি করতে হবে। তাহলে 81, 81 মানে এটা যদি 3 আর এটা 27 মানে গুড। আর আচ্ছা 30। আচ্ছা 64 দিয়ে কাটো আগে। তো 8 দিয়ে, 8 দিয়ে 41। তাহলে 8 8 এটাকে কেটে দাও যাবে। 8 2 5 8 40, 40 6 56 মানে হচ্ছে 4 যাচ্ছে মহা গন্ডগোল কোনো দিকে যাচ্ছে না জানি। দুশো 89 17, 3 17 51, 3 17 51 আর 6 4 34, 17 17 এইটা 17 দুগুণে 34 2। আছে নাই রাজা স্কোয়ার শেষে তো জানি স্কোয়ার ভাঙবে কি রো। আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে। সব দশমিক উঠে গেছে। তাহলে 81 9 324 22 18 18। আচ্ছা এটা কত হবে? 4 2 68 68 15,625 125 289 17 729 27 64 8। এটা হলো, এটা কাটে গেলে কত হবে? 4 আর 4 দুগুণে 8 9 দুগুণে 18 3 9 27 3 3 9। তাহলে 125/3 এটা হতে পারে নাকি? 125/3 মানে একটা দশমিক, শূন্য দিলে একটা শূন্য, আর একটা শূন্য দিলে আরেকটা শূন্য।
কোনই তো আসলো না। আসছে না একটা আছে এটা একটাই শূন্য আছে। তিনটা আছে দশমিক দিলে একটা শূন্য, আরেকটা শূন্য এক্সট্রা আমি নিয়েছি। একটা শূন্য আর একটা শূন্য, ঠিক আছে। এরপর কত নিয়ে যাবো? 125 দিলে 250, 50 এলো, শূন্য বসালাম, আরেকটা শূন্য, 4 দিয়ে 4 মিলে যাচ্ছে নাকি? গুড, এটা অ্যান্সার 0.024। ঠিক আছে না? 0.024, মানে প্রথমে সবগুলা দশমিক অ্যাডজাস্ট করে 0.99 হবে, কেটে যাবে। তারপরে তুমি উপর নিচে বর্গমূল ভাঙো, বর্গমূল ভাঙার পর ভাগ করবে। ঠিক আছে না? মানে একটু ধ্যান দিয়ে করতে হবে, একটু গন্ডগোল হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে? পরে প্রশ্নতে আসবো, আসবো তো? আসছে সকলের এটা? ঠিক আছে, বলো এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, ঠিক আছে। বয়স बहुत क्रिटिकल हो रहा है, आवाज़ सुनते हो यानी उल्टा पुल्टा लिखे पढ़ाएंगे ना बुझते পারবে। তারপর এইরকম যদি অঙ্ক থাকে, তো এর ক্ষেত্রে তোমাকে প্রথম শর্ট ব্যাপারটা বলছি, তারপরে বড় ব্যাপারটা বলছি। এর ক্ষেত্রে তুমি দেখো, এর ক্ষেত্রে যদি তুমি এটাকে 10 দিয়ে ভাগ করো, কত দিয়ে? 10 দিয়ে যদি ভাগ করো, তাহলে দশমিক আমার এখানে চলে আসবে, ডান দিকে সরে যাবে। মানে 0.003 আছে, একে যদি আমি 10 দিয়ে ভাগ করলাম, মানে কি হলো? 0.03/10। এটা হবে কি হবে? এইটা ভ্যালুটা, এইটাকে যে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এই ভ্যালুটা পাবো কি পাবো না? এটাকে ভাগ করতে বলছি না, আমি বলছি 0.03 কে 10 দিয়ে ভাগ করলে এই ভ্যালুটা পাবো কি পাবো না? কিন্তু কি 10 উঠালে দশমিক এক করে দিকে আসবে কেন? আর 0.03টা দেখো এই জায়গাতে আছে। তেমনি এর ক্ষেত্রেও সেম, 10 দিয়ে ভাগ যদি করি তাহলে 0.21 পাবো, এর ক্ষেত্রেও 10 দিয়ে ভাগ করলে 0.065 পাবো। কিন্তু প্রত্যেকটা কিসে আছে? স্কয়ারে আছে। তাহলে স্কয়ারে যদি আছে, ধ্যান দিয়ে বুঝো, স্কয়ারে যদি আছে তো কি হবে ঘটনাটা? স্কয়ার আছে মানে 10 এর স্কয়ার কত হবে বলো তো? 10 এর স্কয়ার করে দাও। 10 এর স্কয়ার কত হবে? 100। 10 এর স্কয়ার 100, বা 100 এর রুট করে দাও, বা 10 স্কয়ার রুট করে দাও 10, অ্যানসার হয়ে যাবে 10। তুমি কমন নেওয়ার পর শুধু উপরের গুলার সঙ্গে অ্যাডজাস্ট করবে। কি করবে? অ্যাডজাস্ট করবে। আর যদি রুট দেওয়া থাকে, যেটা যেটা কমন হবে, স্কয়ারে যেহেতু প্রতিটাতে আছে, তাহলে তারও স্কয়ার হবে। আর যদি রুট থাকে তো স্কয়ারটা উঠে যাবে। আর যদি রুট না থাকে তো স্কয়ারটাই অ্যানসার। যদি মনে করে এই রুটটা যদি না থাকতো, তাহলে 10 স্কয়ারেই অ্যানসার, মানে 10 10 এ 100 অ্যানসার। কিন্তু যেহেতু রুট আছে, সেই উদ্দেশ্যে কত অ্যানসার হবে? 10 অ্যানসার। এরপর তুমি বলবে যে হাউ, কেমন টাইপ? তো আমি দেখাচ্ছি তোমাকে। মনে করো এইখানে কি করলাম, 0.03 স্কয়ার আছে, এখানে 0.21 স্কয়ার আছে, এটা 0.065 স্কয়ার আছে, এটা আছে। আমরা কি করলাম ধ্যান দিয়ে দেখো, এখান থেকে 10 কমন নিলাম, এখানেও 10 কমন নিলাম, এখানেও 10 কমন নিলাম। সব জায়গা থেকে যদি 10 কমন নিয়ে নিই, তাহলে আমার 10 স্কয়ার 10 স্কয়ার 10 স্কয়ার পুরাটা থেকে 1/10 স্কয়ার কমন হয়ে যাবে। যেহেতু বাই 10 করে লিখছি না ভাই, তো সেই জন্য 1/10 কমন যদি নিই, তাহলে এটা কত হয়ে যাবে? 0.03 তার হোল স্কয়ার। তারপরটা কত হয়ে যাবে? 0.21 তার হোল স্কয়ার। তারপরটা কত হবে? 0.065 তার হবে কি হবে? আরে কি নাই? এরপর বলো এর পুরাটা কি আছে? তাহলে এই অংশটা পুরো কেটে যাবে, কেটে যাবে। তাহলে রুটের ভিতরে কি থাকবে? 1/10 স্কয়ার। তাহলে চতুর্থ পদ উপরে যায় 10 স্কয়ার, তার রুট সমান কত হবে? বোঝা গেল না? নাই গেল? এখানে দুটা বিষয় লক্ষ্য করে, যদি রুট থাকে তো যেটা কমন হবে সেটাই অ্যানসার। যদি ডাইরেক্ট মনে রাখো, যদি রুট থাকে তো যেটা কমন হবে, কত কমন হচ্ছে? 10 কমন, তাহলে 10ই অ্যানসার। যদি 100 কমন হতো তো 100 অ্যানসার। যদি রুট থাকে হলে, আর যদি রুট না থাকে তাহলে যেটা কমন হবে তার স্কয়ারটা অ্যানসার। বুঝতে পারছো? স্কয়ার। এরপর এখানে স্কয়ার আছে মানে স্কয়ার, যদি কিউব থাকতো তাহলে কিউব।
যদি টু দি পাওয়ার 4 থাকতো তাহলে যেটা কমন হবে তার পাওয়ার 4, যেটা থাকবে পাওয়ার, বাকি অংশটা অটোমেটিক কেটে যাবে। বুঝা গেল? অটোমেটিক একটা কাজ করলে অন্য একটা কাজ অটোমেটিক হয়, হয় কি হয় না? চাল কে যদি আমরা হাঁড়িতে জলের সাথে দিয়ে দিয়ে আর উনান দিয়ে দিলি তো অটোমেটিক ভাত সিদ্ধ হয়ে যাবে। ভাত সিদ্ধ হওয়ার জন্য কখনো হাঁড়ির ভিতর ঢুকে নিয়ে সাঁতার কেটে দেখতে হবে, দেখতে হবে। আর শুধু ভালা ভালিটুকু করতে হবে, আর কিছু নাই। ঠিক আছে না? অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক। গাড়িকে যদি তুমি চালাই নিলে তো অটোমেটিক তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাবে। কখনো চাকার নিচটা যা দেখতে হবে না যে কেমন চাকাটা ঘুরছে, দেখার দরকার পড়বে কি না? যদি দেখতে যাও চাকার নিচে কেমন ঘুরছে তো বুঝবো। তো সেরকম যদি পড়াশোনা করে করে যাও তো অটোমেটিক চাকরি লাগবে, চাপ নেওয়ার কোনো দরকার নাই। আমি ভুল বললাম? হ্যাঁ, চাপ আলাদা জিনিস, আমি অটোমেটিকের কথা বলছি, ঠিক আছে না? চাপ আলাদা, চাপ আলাদা জিনিস। চাপ দেখো, ওটাকে মানসিক চাপ বলে। প্র্যাকটিক্যাল তোমার উপর চাপ কেউ দেই নাই। প্র্যাকটিক্যাল চাপ দেওয়া মানে মাথায় দেখবে তোমাকে 2 কুইন্টাল সামান উঠান দেওয়া আছে, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল চাপ, যেটা তুমি পারবে না। আর মানুষ হয়ে নিয়ে যদি মানসিক চাপ সামাল দিতে পারছো না, তাহলে আর আটটা কাটটা জীবন জেলা দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মানসিক চাপ সামলাতে হবে। চাপ সামলানোর জন্যই তোমাকে মানুষ রূপে পাঠাচ্ছে, নাহলে তো গরু গাদা রূপে পাঠাচ্ছে। চাপ নামে কোনো বুঝেই নেই, ঠিক আছে না? হ্যাঁ, ওরা জানে, ওদের একটা অভ্যাস, আমাদেরকে তো ভাই এটা করতেই হবে। বলে একদম ছোট ছোট অঙ্ক পারবে কি পারবে না? দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মাইনাস 3 রুট 5 তার হোল স্কোয়ার। তাহলে 49, 3 দীর্ঘা 9, 5 নাম 45 সমান 4। কোথায় গেল? खतरनाक क्वेश्चन है। ঠিক আছে না? অ্যান্সার তার আবার বর্গমূল আছে, ওই এর বর্গমূল, তোমরা যা করছো না, আমিও দেখো অঙ্ক টঙ্ক ভুলে নিয়েছি, বাপে বলে কই অঙ্ক করছিস না রে, তাহলে অনলাইন দিল লোক বলে। ঠিক আছে না? ওকে, পরেরটা বলো। a মাইনাস b তার হোল স্কয়ার, ফর্মুলা লাগান দাও। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a ইনটু হিন্দে হিন্দে, তাহলে 3 প্লাস 1 এর 3 মাইনাস 2, 2 থেকে 3 থেকে মাইনাস গেলে 1, তাহলে 1 পূর্ণ 1 এর 3 সমান 4 এর 3। সূত্র সূত্র কোথায়? ঠিক আছে না? বাস, আর কিছু না। বুঝতে অসুবিধা থাকতেই পারে। √4 0.2 এত বেশি করলে 2 0.2 তো পারা লাগানি √0. নাম হলো 4, 6 দুগুণে 12, কত দিন 4? তখন দশমিকের পর 0 0 দিয়ে জোড়া বানাই নিবে, 0 0 দিয়ে বানাই নিবা। জোড়া বানানোর পর তার ভাগ, আর দেখবে দুজন লিখে পাঠাচ্ছে, একজন বলছে 0.2 0.2 বড় লক্ষ্মী ফুটলে, মানে এত চালাক যে মানে 0.2 আর অপশনও আছে 0.2 টুকুর করে দিয়ে দিয়েছে। আরে পণ্ডিত গুলা 0.29 হবে বাবা, ঠিক আছে না? এরকম যদি থাকে তো মানে শুধু চার্জ যদি থাকতে তাহলে হবে 0.2 কার হবে?
0.2 যদি হতো তাহলে 0.2 এর স্কয়ার করে এটা আসা উচিত ছিল। তাহলে 0.2 এর এর ক্ষেত্রে কি করে বলতো, জিরো বসায় নিয়ে আমাকে 2 ঘর পর্যন্ত আছে, তাহলে আমি 4 ঘর করব, তাহলে 3টা জিরো বসাবো, 1 ঘর তো আছে, তারপর ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ঠিক আছে না? বুঝো বুঝো, লাইভে আছে যারা তারা তারা বুঝো ব্যাপারটা, নাহলে দেখো সব গন্ডগোল করে দেবে। বল, কিউব চলে আসলো, ঘনমূল। ঠিক আছে, ঘনমূল মানে 3। তাহলে 7 মানে কত হয়ে গেল? 3। ক ঘর বাদ দিব? 125 মানে ঠিক নাই? 153। এটা কত? 216। 216 মানে কত? 6 মানে 4। 4 যোগ হলো 125, 125 হলো 27, 27 মানে 3। ঘনমূল। এই প্রসেসটা জানা আছে তো সকলের? জানো তো বাবু? বুঝতে বুঝতে পারছো না? তোমাকে বলছি লাল পিং বাবু আছে, ঘুম আসবে না? তার আধার হইলো ঘুম লাগছে না, ঠিক আছে না? এবার 2-3 বছরের জন্য ঘুম ভুলে যাও, যে ঘুম বলে তোমার জীবনে কিছু আছে এরকম না। চাইলে 24 ঘন্টা জেগে দাও, কিছু হবে না, কিছু হবে না। কোনো হয়তো একটু প্রবলেম হয়েছে, পেট খারাপ হবে, খুব পাতলা পাতলা মনে হবে, বাম দিকে যাওয়া যাবো, তো নরপক্সিন আরে খাইয়ে দেবে, চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে না? এবারে আর ঘুমাবে না। আর 2-3 দিন একই রকম খেটে দিলে তো দেখে পেট খারাপ হইলো, কোনো ব্যাপার নাই। আর একদিন খাইবি না, তাড় মারে সেদিন ঘুমাবে। হ্যাঁ, কি হবে সেটা তুমি করলেই বুঝতে পারবে যে কি হবে, বললে বুঝতে পারবে না যে কি হবে। একটা জিনিস মনে রাখো, কন্টিনিউ কাজ করবে কখন? মনে করো আমি তোমাকে বললাম 24 ঘন্টা কাজ করো, কখন করবে? যখন তোমার কাছে 24 ঘন্টা করার মতো কাজ থাকবে। কাজটা কার বটে? পড়াশোনার কাজটা কার বটে? তোমার। তাহলে কাজটার মালিক কে? তুমি। তো কাজটার মালিক তুমি, তো কাজটাও তোমাকেই বানাতে হবে, কাজটাও তোমাকেই বানাতে হবে। তাহলে তোমাকে ততটাই কাজ বানাতে হবে যেটা 24 ঘন্টার জায়গাতে 30 ঘন্টা লাগবে, তাহলেই তুমি কাজটাতে 24 ঘন্টা সময় দিতে পারবে। এবার তোমার প্রবলেমটা কি আছে বলো? তুমি কাজ বানাচ্ছই তাহলে 5-6 ঘন্টা, তো 24 ঘন্টা কি করে পড়বে আমাকে বোঝাও। তুমি তো 5-6 ঘন্টা কাজ শেষ হয়ে যাবে রে ভাই, তাহলে বাকি ঘন্টা কি করে? একটু মোবাইল দেখলে, একটু সিনেমা দেখলে, একটু ঘুরে এলে, একটু ফুচকা চাউমিন চাট, কাজ রাখতে হবে, তাড়া রাখতে হবে, তাড়া, প্রেসার অটোমেটিক রাখতে হবে। আমার এটা শেষ হয় না, আমার ওটা শেষ হয় না, আমার ফিজিক্স করতে হবে, কেমিস্ট্রি করতে হবে, ম্যাথ করতে হবে, বায়োলজি করতে হবে। ম্যাথের বাংলা চ্যাপ্টারে হয় না, ইংলিশ হয় নাই, হ্যাঁ কোনো হয় না, পড়তে হবে, তাড়া দেখতে হবে। ঠিক আছে, তাড়া, কিছু করার নেই। চলো তারপর একটা বলো, ঘনমূল মানে কি? এটা কি ঘনমূল বলতে? আচ্ছা আচ্ছা, এর ঘনমূল 56 কি করে হবে? হ্যাঁ, হোক আর হোক না, হচ্ছে তো বললে তো আর হবে না, নাই হবে, আরে নাই হবে, এটা ভুল আছে এইখানটায়। দশমিকের পরে 3টা থাকার কথা, ওটা দশমিকের পরে 2টা আছে। অ্যাকচুয়ালি কি বলে বলো না, হচ্ছে না যে হচ্ছে তো ভাই বললে হবে, সরি 1 দশমিকটা নাই, এর ঘনমূল বটে 56। তাহলে এরপরে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, 3 জন ঘনমূল মানে দশমিকের পর কজন থাকবে? 3 জন। তাহলে তুমি এটা কি করবে বলো, 3 জন করে আগাও। ঠিক আছে না? 3 জন করে আগাও, 3 জন করে যদি আগায় তাহলে এটা কত হবে? প্রথমে 56 হবে,
56 তিনজনে একজন, তারপর 6 জন আছে 6 জন মানে 7 এ চলে গেল, তাহলে 9 জন আছে তিনজন যোগ একটা 6 1 2 6.2 বুঝলে কে সব মা দাও না, ওটা একটা কেলি বটে, তোমরা খিলাড়ি বটো, ঠিক আছে কপাল করবে ভুল মায় না। প্রথমে বর্গমূল তারপরে ঘনমূল। তো 6 জন আছে, 6 জন হলে 3 জন থাকবে, কত হবে 0.027, তার আবার ঘনমূল। আর এর তো ডাইরেক্ট ঘনমূল, 0.2 হবে, 3 জনে একজন ঘনমূল হবে, এর ক্ষেত্রে 3 জনে একজন মানে 0.3, আর এদিকে 0.2 সমান 0. তাহলে সেটা করে দেখো। হ্যাঁ क्या होगा कैमरा पूछे কে কইছো গুণ করে, কে কে কইছো গুণ আর যোগ করে, গুণ করে কে করে কইছো গুণ আর যোগ, গুণ যোগ করবে না, ধ্যান দিয়ে দেখো বর্গমূল মানে কি হবে, যদি a স্কয়ার হয় তো তার বর্গমূল যদি করে দিই তো a হবে, তাহলে a প্লাস b তার যদি হোল স্কয়ার হয় তার বর্গমূল করে দিলে আমার কি হবে a প্লাস b হবে। তো এটা a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলাতে যাবে, দেখো 0.3 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 0.3 ঠিক আছে, 2 ইনটু 0.3 তার এটা কি হবে? তার এটা করলেও তোমার কোনো চাপ আছে, হ্যাঁ তুমি প্রেসার কারণে যখন প্রেসার না কাজ করতে প্রেসার না আমরা বলতে চাপ না নিলে কাজ হবে কাজ কাজ বলতে চলে কিন্তু 3 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হবে, দেখো একটা জিনিস এরকম বিয়োগ বুঝতে পারে অথবা যোগ বুঝতে পারে। আমরা বর্গমূল নির্ণয় করার কি পদ্ধতি, যে পদ্ধতিতে বলা হয়েছে সেই সেরকম ভাবে ভাগ যদি করি তাহলে 4 4 16, 16 মানে 7 51, 4 ঠিক না, না মিলবে না, 9 নাম 72 পার হয়ে যাচ্ছে না, পার হয়ে যাচ্ছে, ঠিক বুঝেছি। তাহলে আমার কত দিয়ে 8 8 64 আর 6 68, এটা হবে 8 দিয়ে পাবো, তাহলে 8 8 64, 8 8 64 আছে 70, তাহলে আমার ভাগশেষ কত থাকলো বলো, ঠিক করলাম তো 47। তাহলে আমার এই যেটা ভাগশেষ থাকবে এটা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে অ্যানসার কত হয়ে যাবে বলো তো 47, যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করে দাও, হটাই দাও, ঠিক নাই, যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করে দাও। 8 8 64 চাই আর 8 8 64 আর 6 কত হয়ে গেল 70। ওটা কোন অবস্থানে কোন প্রথমে ও 4 4 16
কানা রকম করেছে। ষোলো মানে 16 মানে কত হচ্ছে তোমার 7 হচ্ছে, ঠিকই ছিল। তাহলে এটা কত ছিল 4 দুগুণে 8, 8 দিয়ে যাবে 8 8 64 70, ঠিকই ছিল। তাহলে 7 47 এসে, ঠিক আছে না? কি করবে কলমে ফেল হবে। এরপর যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা, তো এর ক্ষেত্রে একটা অপশনে যাবে। কি রকম অপশনে যাবে, যে প্রথমে তুমি দেখো ডিজিট গুলাকে যোগ করে দেখবে, আর দেখবে কি যে আমার ওই বর্গ সংখ্যা আসছে কিনা। বর্গ সংখ্যা বর্গ হলে কত কত থাকতে পারে, 0 1 4 5 6 9 এগুলা থাকবে। মানে 3 4 3 তোমার কত 7 8 এগুলা হবে না, ঠিক আছে। তাহলে দেখো এর ক্ষেত্রে 6 আসছে, যোগ করলে হবে। এর ক্ষেত্রে 0 আসছে হবে, এর ক্ষেত্রে 1 আসছে হবে, এর ক্ষেত্রে 3 আসছে, মানে এটা কনফার্ম লাস্ট ডিজিটটা, শুধু শেষ ডিজিটটা। তাহলে যখন এতগুলো আসছে তখন করে লিখতে হবে। তাহলে 6351 কে ভাগ করো, তাহলে কত দিয়ে যাবে, 7 7 49, 7 7 49, তাহলে কত এলো 14 51, 7 দুগুণে 14, কত দিয়ে যাবে বলো, 9 14 কত হয় 126 নাকি। তাহলে 9 দিয়ে 126, 9 নাম 81, 4 নাম 36, 36 আর 8 কত 44, আর 9 কে 9, 9 কে 9 আর 13, তাহলে কত ভাগশেষ থাকলো 0 1 1, 110। ধ্যান দিয়ে বুঝো। তাহলে আমার তুমি লক্ষ্য করো, আমার 79 পর্যন্ত ঠিক বর্গতে যাবে, তারপরে এক্সট্রা আরো 110 আছে। তাহলে আমাকে পরের যোগ করলে আমাকে পরের সংখ্যাটা বলেছে, পরের বর্গ সংখ্যাটা। তো 79 পর্যন্ত গেছি, পরের বর্গ সংখ্যাটা কত হবে 80 হবে। তাহলে আমরা এটা করতে পারি যে 80 বর্গ সংখ্যাটা হবে, 80 বর্গ সংখ্যা থেকে যদি 6551 বিয়োগ করে দিই, তাহলে বিয়োগফলটা মানে যোগফলটা বাইরে হবে। 80 থেকে যদি আমরা বিয়োগ করে দিই সংখ্যাটা, তাহলে আমার যোগফলটা বের হবে। 80টা কি করে পেলাম, যেহেতু 79 পর্যন্ত গেছি, তাহলে আর যোগ করে আমি 80 তে যাব। কেন কি 79 পর বর্গ সংখ্যা কত 80, তাহলে এক্সট্রা কত হচ্ছে 8 8 কে, তার থেকে 6 3 5 এর বিয়োগ করো, তাহলে এটা কত দাঁড়ায়, হ্যাঁ 49। তাহলে আমাকে 49 যোগ করতে হবে। অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমাকে দেখতে হবে যে কত দূর পর্যন্ত যাচ্ছে, কত দূর পর্যন্ত যাচ্ছে, তারপরে পরের সংখ্যাটা আমাকে বাইর করতে বলেছে। যোগ মানে পরেরটা বাইর হবে। তাহলে পরের বর্গ সংখ্যাটা থেকে আমি পুরো সংখ্যাটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে যে বিয়োগফলটা পাবো সেইটাই আমাকে এই এই যে সংখ্যাটা বলেছে তার সঙ্গে কি করতে হবে, যোগ করতে হবে। তুমি দেখো এর সাথে 49 যোগ করো, দেখো 6400 হয়ে যায়। 6400 মানে 80, রঙি নাই প্রসেসে বুঝতে পারলে, ঠিক না? পয়েন্টটাকে একদম নোট ডাউন করে নেবে এইসব বিষয়গুলো। কেন কি এগুলা কি হচ্ছে না, সহজ জিনিস, কিন্তু তোমাকে সময় খাবে প্রচুর। বুঝতে পারছেন ব্যাপারটা? সময় এত বেশি খায় এগুলা, মানে না বলার মতো। ঠিক আছে না, লিখো লিখো টুক করে লিখো। তোমাকে ভাই সময় পরীক্ষা হলে তো যোগ বিয়োগ গুণ ভাগ এইসব গুলা খুব স্পিডে করতে হবে। ওই জন্য নামটা মুখস্থ করতে বলি। নামটা যত জোরালো ভাবে মুখস্থ করতে পারবে তোমার লাভ তত বেশি আছে, ঠিক আছে না? নামটা মুখস্থ নাই তো তোমার সমস্যা আছে। আর প্রাইমারি থেকে নামটা পড়ছে, ঠিক না? চেঞ্জ করবো, হয়েছে? কত গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, ভাগ করলে পূর্ণবর্গ হবে। তো গুণ করলেও যত হবে, ভাগ করলেও সেম, ঠিক আছে না? তাহলে তুমি কি করবে বলো তো, 6300 আছে, যদি তুমি 7 দিয়ে এমনি তো 7 নাম 63 তো ভাগ দেখতেই পাচ্ছ, 6300 আছে, তো 6300 মানে 63 গুণিত 100 করে দিলাম, 100 তো বর্গ হবে,
শুধু 63 কে বর্গ করো, তো 63 মানে কত আছে 7 নাম 63, তাহলে 9 গুণিত 7 গুণিত 100, তাহলে 9 তো বর্গ সংখ্যা, 100 বর্গ সংখ্যা, 7 কে বর্গ করার জন্য আরেকটা কি গুণ করতে হবে, তাহলে অ্যানসার 7। উৎপাদক, ঠিক কি নাই, উৎপাদক করে নিবে, বুঝা গেল? তেমনি এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে এরও উৎপাদক করে নাও, 8820, তাহলে কত হবে বলো তো, 2 দিয়ে 4410, 10 আসলো মানে 5 2 গুণে 10 নাই, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নাই, তাহলে কত দিয়ে যাবে বলো তো নেক্সট, আবার 2 দিয়ে, তাহলে 2205, 3 দিয়ে, 3 দিয়ে করলে কি অসুবিধা আছে, 3 দিয়ে 3 5 15, আবার 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15, 5 দিয়ে না, 3 দিয়ে আর যাবে না, এরপর 5 দিয়ে, 5 দিয়ে গেলে কত হবে, 4 5 20, 5 নাম 45 আর 7, তাহলে তুমি বলো 7 এর জোড়া পেলে, 2 এর জোড়া পেলে, 3 এর জোড়া পেলে, এক্সট্রা কি আছে 5, তাহলে 5 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে, ঠিকই না, এক্সট্রা আছে 5, তো 5 দিয়ে যেটা এক্সট্রা হবে সেটা দিয়ে, এই দুটো সংখ্যা দেখো মনে করো 5 আর 3 দেখো, তাহলে 3 5 15 দিয়ে, সিম্পল বিষয়। উৎপাদক মনে পড়ছে, ফার্স্ট ক্লাস মনে পড়ছে না, হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের সঙ্গে তোমাকে ভাই করতে হবে, ওই যে এত নিকটতম পূর্ণবর্গ সংখ্যা টি কত, অপশন তো খাতা খান দেওয়া আছে, এরকম তো হবে কি, যেমন 2359, তাহলে 2359 এর কি করবে তুমি, তাহলে 4 4 16, 16 মানে 7, 59, 4 দুগুণে 8, কত দিয়ে 8 দিয়ে যাবো নাকি, 8 8 64, 8 8 64 মানে 70, তাহলে এটা কত দাঁড়ায় 5, আর এটা কত দাঁড়ায় 55, তাহলে এর আগের সংখ্যা যদি দেখি তাহলে এটা 48 হলো, এর আগের সংখ্যা যদি দেখি আমরা তাহলে 55 বিয়োগ করব, তাহলে 2359 থেকে আমরা 55 যদি বিয়োগ করি তাহলে 2304, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, বর্গমূল তো আর বলে নাই, পূর্ণবর্গ বলেছে, এটা একটা, অথবা আরেকটা কি হবে না, 49 স্কয়ার থেকে আরেকটা 49 স্কয়ার হবে, তো 49 স্কয়ার সমান কত হবে, 4 4 16, 81, 4 নাম 36, 36 দুগুণে 72, মানে 10 6 6 12 13 14 2401, বলো 2401 যাওয়ার জন্য এর সাথে কত যোগ করতে হবে, এর সাথে কত যোগ করতে হবে, এর সাথে বিয়োগ করে দেখো 42, তাহলে 42 যদি যোগ করি এই সংখ্যাটার সাথে, তাহলে 42 যোগ করলে আমরা 49 স্কয়ার পাবো, 42 ঘর যেতে হবে, আর পেছন দিকে যদি আসি তো 55 ঘর আসতে হবে, তাহলে নিকটবর্তী কোনটা হয়ে গেল, নিকটবর্তী কোনটা হয়ে গেল 49 এর স্কয়ার, মানে কোনটা অ্যানসার হয়ে যাবে 202401, এগুলো অপশন গুলো ভুল আছে, বুঝা গেল ব্যাপারটা, আমাকে দেখতে হবে নিকটবর্তী মানে আগেরটাও বের করতে হবে পরেরটাও বের করতে হবে, তো আগেরটা বের করার জন্য তো সোজাসুজি মাইনাস করে দিলাম, এটা 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 বের হবে, এটা আগেরটা, তো এটা কার বটে 48 এর স্কয়ার, ঠিক, তাহলে পরেরটা বের করার জন্য 48 এর পরে কি 49, তো 49 স্কয়ার 2401 হয়, কত এই সংখ্যাটার সঙ্গে যার নিকটবর্তী বলেছে সেটা থেকে কত যোগ করলে 48 এর স্কয়ার পাবো, তো 42 যোগ করব, ঠিক, তাহলে যদি পরেরটা যাই, যদি মনে করো এখান থেকে পরেরটা যেত 42 বসাতে হবে, আগেরটা যেত 55 বসাতে হবে, তো নিকটবর্তী কোনটা হবে, পরেরটা হবে, ঠিক কি না, বাস কাজ খতম, তাহলে 2401 অ্যানসার হবে, যেটা হচ্ছে 49 এর, বোঝা গেল না গেল, খাইতে হবে বলে খুঁজতে হবে, নাহলে দেখো ভালার বালাই থেকে যাবে, ঠিক আছে না, আর দুনিয়াটা এখন ভালা ভালি হয়ে গেছে, তো সুতরাং সেই দুনিয়ায় তুমি না ভাইতে যাই বলা 48 এর আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ 6 অঙ্কের বৃহত্তম, বলো করতে আমাকে দরকার পড়বে 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ মানে একের পর কটা শূন্য নিব, 5টা শূন্য, নিদে নিদে, তেমনি 6 অঙ্কের বৃহত্তম তাহলে 9 9 9 9 9, ঠিক না, নিদে নিদে, বাকি ভাগ করতে পারবে কি পারবে না, তোমাদের কাজ থাকবে এগুলো, ঠিক কি না, বাকিটুকু খাটবে ভাই, আমি তো আজ তোমাদেরকে কোনো লাগন চালাতে বলছি না, যারে ভাই ক্ষেত চাষ করে
বসে বসে ডান্টের উপর পড়াশোনার জন্য রিল্যাক্স বসো আর পড়ো। কোনো পরিশ্রম তো আমার তো মনে হয় না, হয় না? যদি ভাবো চাষ করার জন্য কত খাটতে হয়, যাও শালা লাঙল দাও, কোদাল দাও, এই গরু শালা ঘুনছে, এই গরু শালা টেনা চেনা বহুত কিছু, ট্রাক্টর আওলা আসলো না, ওর সঙ্গে বসে থাকো, বহুত কিছু হ্যাঁ পাস। তাহলে মেজা আজ বসে গেছে টেক্কর টেক্কর কোনটা? আচ্ছা, ওটা সবাই করে ওই জন্য কষ্ট কম লাগে, আর এটা সবাই নাই করে ওই জন্য কষ্ট বেশি লাগে। বাহ, মানে না করার জন্য তোমাদের কাছে হাজার ধরনের পলিসি আছে, করার জন্য কোন ধরনের পলিসি নেই। বারে বন্ধু রে, বলো পরের অঙ্কটা বলো। 500, 900, 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা এরকম যদি থাকে, তাহলে আমরা কি করবো বলতো? অঙ্কগুলা কি করবো? লসাগু করবো। কিন্তু এদের তো লসাগু কিছুদিন হবে না, তাহলে 3 গুণিত 4 গুণিত 5, তাহলে 3 গুণিত 4 গুণিত 5, তাহলে বলো এখানে 4 তো বর্গ সংখ্যা বলে, তাহলে 3 এর একটা জোড়া বানাতে হবে আর 5 এর একটা জোড়া বানাতে হবে, তাহলে সবগুলো বর্গ হয়ে গেল। আর বর্গ সংখ্যা বলেছে, বাস বর্গ করো। তাহলে 3 × 9 36, 36 5 কত? 180, 180 5 90, 5 8 90 মানে 9। অন্য কোনো যদি থাকতো তাহলে আমরা কি করতাম? লসাগু রকম উৎপাদক আর জোড়া বানাতাম, ঠিক আছে না? যেমন এই অঙ্কটা দেখুন, কিছু সংখ্যক সৈন্যকে 15, 12, 18 সারিতে সমান সংখ্যায় যদি বর্গাকারে সাজানো যায়, তাহলে সর্বনিম্ন সৈন্য সংখ্যা কত? এটা অনেকেই বুঝতেই পারে না। এটা মানে কি হচ্ছে, যে 12 দিয়েও যদি সাজায়, তাহলে এই দিকেও 12 এই দিকেও 12 বর্গাকার হবে। 15 দিয়েও যদি সাজায়, তাহলে এই দিকেও 15 এই দিকেও 15 বর্গাকার হবে। 18 দিয়েও যদি সাজায়, তাহলে এইদিকে 18 এইদিকে 18 কি হবে? বর্গাকার। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো এরকম যদি হয় তো বর্গাকার হবে। এরকম যদি অঙ্ক থাকে সোজাসুজি কি করে দাও? এদের লসাগু করে দাও। তাহলে লসাগু যদি করো, তাহলে আমি এখানটায় করছি, এখানটাতে করাচ্ছি, এটাকে মুছালাম, ঠিক আছে না? লসাগু করো সোজাসুজি। তাহলে লসাগু করতে গেলে কি করতে হবে না? 12, 15, 18 কত দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে, 6, 15, 9 নাকি 3 দিয়ে, 3 দুগুণে 6, 15, 3 আবার 3 5, এটা 5 নাকি, এটা 5 আর যাবে, আর তো যাচ্ছে না। আচ্ছা, তাহলে কত হলো? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 না, এখন গুণ করবে না। আমি কি বলতে চাইছি, আমাকে পূর্ণ বর্গ করতে হবে। তাহলে পূর্ণ বর্গ মানে আমাকে জোড়া বানাও। জোড়া বানালে দেখো 2 এর জোড়া আছে, 3 এর জোড়া, তাহলে আরেকটা 5 গুণ করে দাও এক্সট্রা, তাহলে আমার পুরোপুরি সর্বনিম্ন সংখ্যাটা বার হয়ে যাবে। এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা সমান। জোড়া বানাও, বর্গাকার বলেছে। তাহলে বলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60 3 180, 180 5 8 9, 900 না না কেন 3600? সর্বনিম্ন বলেছে, 3600 কেন বলবো? অপশন এসব অপশনই গন্ডগোল করে দেখেছে। সর্বনিম্ন মানে 900 হবে ভাই, 900 আগে বর্গ পাবো। 3600 হবে, কিন্তু 3600 তো বড় হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমি সেটাই বলছি, সর্বনিম্ন বলেছে, সবচেয়ে কম মানে 900 অ্যান্সার। যে কোনো অপশন হয়তো ঠিক যেই থাকুক না কেন, কিন্তু অ্যান্সার কত হবে বলো তো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 180 এখন 900, ঠিক আছে 900 অ্যান্সার, ঠিক আছে না? 900 দিয়ে ভাগ দিয়ে 3600 কেন 3600 না, ওটা তো বড় সংখ্যা। আগে সবচেয়ে ছোট সংখ্যা কত বলেছে, ঠিক আছে না? বড়র বড় হতেই পারে, আরো বড় হতে পারে, যত বর্গাকার আকারে 3600 গুণিত 3600 করো সেটাও হবে, 3600 কে 4 বার গুণ করে দাও সেটাও হবে, ঠিক কি না? ওকে, বুঝা গেল প্রসেসটা? লেখার দরকার আছে নাকি? ঠিক আছে, বলো। এটা বলতে পারলে তো তোমরা মাস্টার বনে গেলে। বলো, দুটো
দুটার অ্যান্সার করে দাও। 30 আর হুম কত হচ্ছে? বলছে একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা। মনে করো x জন ছাত্রছাত্রী আছে। ছাত্রছাত্রী সমান কজন? x জন ধরলাম। x জন আছে তো এক একজন কত পয়সা দিবে? x পয়সা করে। এক একজন কত পয়সা করে দিবে? x পয়সা করে। তো এক একজন যদি x পয়সা করে দেই তাহলে মোট কত পয়সা হবে? যখন যদি 10 জন আছে প্রত্যেকে 10 পয়সা করে যদি দিই তাহলে 100 পয়সা হবে কি হবে? তো 1 জন আছে প্রত্যেকে x পয়সা করে যদি দেই তো মোট পয়সা কত হবে? x ইনটু এত হবে কি হবে না? তো প্রত্যেকে কি বলছে? তত সংখ্যক 50 পয়সা। অর্থাৎ এক জন আছে এক একজন 50 এক তত সংখ্যক 50 পয়সা মানে তত সংখ্যক মানে 10 জন আছে মানে 10টা করে 50 পয়সা দিচ্ছে। কটা করে? 10টা করে 50 পয়সা। যদি 10 জন থাকে তাহলে এক একজনে 10টা 50 পয়সা দেবে। তো x জন যদি থাকে তো এক একজনে xটা করে 50 পয়সা দিবে। xটা করে 50 পয়সা। তাহলে মোট কত টাকা হবে? সংখ্যা গুণিত মোট পয়সা। তাহলে এক একজন তাহলে 50x পয়সা দিচ্ছে। এখন মোট টাকা আছে এটা। তাহলে এটা তো পয়সাতে বাইরে হলো। পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে টাকা হবে। আর এটার ভ্যালু কত দেওয়া আছে? 50 দুগুণে হিঁদে x স্কয়ার সমান 3600 আর x এর ভ্যালু 60। তাহলে কতজন ছিল? আরে করো রে ভাই, 1 ঘন্টা করতে করতে তোমাদের ডাঁড়া ঢিলান যাচ্ছে। ঠিক আছে না? আর লদা বদা টাইপের হয়ে যাচ্ছে। এটা আমার করতে চলে গেল। আমি সকাল থেকে চিল্লাছি আমার কাঁধে কোনো এই বুঝে কাজে নাই বলে আর তোমাদের তোমার কাজ আছে। ঠিক আছে না? ভাই বুঝতে পারলে ঘটনাটা? এক একজন টোটাল x জন আছে এক একজন 50টা x মানে xটা 50x টোটাল পয়সা কত দিচ্ছে চান্দা? যত জন আছে তত সংখ্যক 50 পয়সা। যদি 20 জন থাকে তাহলে এক একজনে 20টা 50 পয়সা দেবে। মানে 20 গুণিত 50 ঠিক কি না? 100 জন যদি থাকে তো এক একজন 100টা 50 পয়সা দিবে। 100টা 50 পয়সা মানে 50 টাকা। ঠিক কি না? তো x জন আছে তো এক একজন 50টা করে যদি দেয় তো 50x পয়সা দিচ্ছে। তাহলে মোট টাকা কত হলো? x * 50x তাকে 100 দিয়ে ভাগ করে দিলাম টাকা বাইর হয়ে গেল সমান 1800 টাকা। x এর ভ্যালু বাইর করে দিলাম 60 টাকা। তাহলে এক একজন কত করে দিচ্ছে বলো না? এক একজন কত করে দিচ্ছে? 60 টাকা করে 50 পয়সা মানে 30 টাকা করে দিচ্ছে। তাহলে 30 গুণিত 60 সমান দেখো 1800 টাকা। বোঝা গেল না? নাই গেল? চলো ফটাফট করো। এক সেনাপতি তার সৈন্যদলকে নিরেট বর্গাকার সাজাতে গিয়ে দেখলেন যে 24 জন সৈন্য অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত মানে বেশি। মোট সৈন্য সংখ্যা এতজন প্রত্যেক সারির সৈন্য সংখ্যা কি করবে দেখো টোটাল যত সৈন্য সংখ্যা আছে তার থেকে যেগুলা এক্সট্রা হয়েছে সেগুলা কি করে দেবে? বাদ দিয়ে দিবে। বাদ দিলে বাকিগুলা কিসের সাইজে গেছে? বর্গাকারের সাইজে গেছে। তাহলে কত হবে? 13 9 8 7 6 বাস এর কি করে দিব বলো তো? বর্গমূল। তাহলে 6 যদি থাকে তাহলে 4 হবে আর অপশনে 4 আছে 274 না 374? 374। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 35 কে চেক করলো ঠিক আছে না? 374 সোজাসুজি বর্গমূল। ঠিক কি না? आंसर
তো যেটা এক্সট্রা হবে সেটা বিয়োগ করতে হবে। যদি কম হয় তখন তাকে কমটা হবে কেন, যদি বর্গাকারে সাজালে এতজন দরকার বলবে, এতজন আরো প্রয়োজন বলবে, মানে কম, মানে তাকে যোগ করতে হবে। ঠিক আছে না, তাকে যোগ করতে হবে। বেশি হলে বিয়োগ করার পর বর্গমূল হয়েছে। পরের পয়েন্টে বলো 54। এটা তো করে দিলাম। পূর্ণ ঘন মানে কবার? 3 বার। উৎপাদক করবে, যেগুলো এক্সট্রা হবে সেগুলাকে 3টা করে জোড়া করতে হবে। যেমন একটা দেখো 5400 আছে, একে উৎপাদক করো 2 দিয়ে 2700, 3 দিয়ে 900, আবার 3 দিয়ে 300, আবার 3 দিয়ে 100, আবার 2 দিয়ে 50, আবার 2 দিয়ে 25, 5 দিয়ে 5। দেখো জোড়া, দেখো 3 এর জোড়া পাওয়া গেছে, 2 এর জোড়া পাওয়া গেল, 5 এর জোড়া দুটো হয়েছে, কিন্তু আরেকটা চাই। তাহলে আরেকটা কি করতে হবে? 3 জন করেছে। ঘন মানে তো 2 দেখো 3 বার আছে, 3 3 বার আছে, 5 কবার আছে? 2 বার আছে। বুঝা গেল? ভিডিও অফ স্যার লেবে স্যার, ভিডিওটা চলছে না, ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন করো। ভিডিও তো ঠিকই চলছে ভাই, আমরা ভিডিও আর ভিডিওর মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাই না। ওকে, পরেরটা দেখো, কত ভাগ করলে, ভাগ মানে কি হবে? তাহলে সেম উৎপাদক করো, কত দিয়ে? 2 দিয়ে 5 এর 40, 2 দিয়ে 27 দুগুণে 54 শূন্য, 2 দিয়ে 13 দুগুণে 26 5, 135 কত দিয়ে যাবে? 3 দিয়ে নাকি? 3 4 12 5, 3 দিয়ে 3 15 45, 3 দিয়ে 5। তাহলে দেখো দুটা, 3টা 2, 3টা 3, এক্সট্রা কি আছে? 5 আছে। তাহলে 5 দিয়ে কি করতে হবে? ভাগ করে দেব। 5 দিয়ে ভাগ করলে 5টা কেটে যাবে, বাস, বাকি বা ঘন হয়ে যাবে। জগদীশ, জগদীশ চন্দ্র বোস কি যন্ত্র আবিষ্কার করেছিল? ক্রস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ দ্বারা সে কি দেখাচ্ছে? উদ্ভিদের প্রাণ আছে। গুড। উদ্ভিদের প্রাণ আছে। ক্রেস্কোগ্রাফ দিয়ে দেখাই দিল যে দেখ উদ্ভিদ প্রাণ আছে, সিনা তাড়কে দেখাই দিল নাকি? আরে তাহলে জগদীশ চন্দ্র বোস যদি এখন থাকতো না তো হার্ট অ্যাটাক হয়ে যেত। আরে উদ্ভিদের বৃদ্ধি হয়, বৃদ্ধির পরিমাণ দেখাচ্ছিল, প্রাণ আছে। চলো, বলছে সংখ্যাটা পূর্ণ কর্ণ হলে স্টারে কত আসবে বলো? করেছো? পারবে করতে? দেখো এরকম যদি হয় সেম ঘন করে করে যাও, 6625 স্টার ঘন করলে কি করে হবে? আচ্ছা, ওইরকম নাই, মানে 6 আছে, 6 আছে মানে কার হয়? 6 এর হয়। দু ঘর আমরা কি দিব? বাদ দিব। বলে 662 আগে কি আছে? 625, 625 ঘন বলো, 512, 8 হবে, 512, 8 হবে। ছিয়াশি না, তাহলে অন্য কোনো প্রসেস আছে? আচ্ছা, অপশনে চলে যাও, বসায় বসায় লিখে দাও। ঠিক আছে না? তাহলে 86 কিউবে গেলে তখন অসুবিধা আছে। 6625 66 দুটার সংখ্যা আমি তো বাদ যাবো, মানে যদি কিউটা পূর্ণ ঘন সংখ্যা হলে স্টার কত হবে? পূর্ণ ঘন বলে পূর্ণ বর্গ, এখন তো কোনো রাস্তা নেই, তাহলে 86 কিউব করে দেখতে হবে বাবা, তখন 3 বা 86 কে গুণ করে দেখতে হবে। এতে করলেও তো তোমার ওই উৎপাদক করলে আবার বেশি সময় খাই যাবে। প্রত্যেকটা উৎপাদক যদি করি তাহলে বেশি সংখ্যা খাই যাবে। আচ্ছা একটু করণ 6ই বসাচ্ছি তো, 2 দিন 3 3 12 কত হলো? 33, 3 3 3, 3 দিয়ে 1 1 0 4,
4 আর 4 8, দুই দিয়েও যাচ্ছে না, মানে 6 হবে না। দেখো অড চলে আসে, অড চলে আসলে মানে 6 হবে। তেমনি 8 যদি বসাও 6 6 2 5 8 6, তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে 3 3 12 4 3। তারপর দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে মানে 8 হবে। 7 যদি বসায় 7 টাকে একবার দেখে না যখন সিরিয়াল যাচ্ছে তখন 2 দিয়ে 3 3 12, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 2 দিয়ে 1 1 0 1 1 0 6, কোনটা কত? ওটা স্যার 25 টা যেহেতু 12 দিন ছিল এটা 17 আচ্ছা 12 দুগুণে 24, তাহলে এটা 9 দুগুণে 18, আর এটা 8 দুগুণে 16। এটা তাহলে গন্ডগোল হচ্ছে না? ওটাও গন্ডগোল হয়েছে না 12 দুগুণে 16, 8 দুগুণে 16, 3 দুগুণে 16। তারপরে তার যা শো নাই মনে হয়, 3 দিয়ে যাচ্ছে না, অড টাইপের আসছে, অড টাইপের আসছে মানে এটা হবে না। এটাকে যদি দেখি তাহলে আরেকবার 2 দিয়ে বলো, তাহলে কত? 16 দুগুণে 32, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, কত দিয়ে যাবো? 6 6 5 6, 3 দিয়ে যাচ্ছে না, ছোট ছোট 2 3 দিয়ে আগাবো। এটা তো সেম কন্ডিশন দাঁড়াবে। দেখো এটা 12 দুগুণে 24, তাহলে এটা কত? 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে 11 0 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 22, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, একে দাঁড়ায় গেল 7 8 9। দেখো এখানে আটকে গেছে, মানে 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাচ্ছে না, তাহলে 7টা অড টাইপের আসলো মানে হবে না। কিন্তু 9 দিয়ে তাহলে নিশ্চয়ই আমার 9টা আসবে। 9 দিয়ে তোমরা উৎপাদক করে দেখবে 6 6 2 5 9 6, কিছু করার নাই। আমাকে কি করবে বলো? এরকমটাই তো। দেখো এখানে তুমি প্র্যাকটিস করে নিবে যে কোনো প্রকারে, কিন্তু যখন তুমি পরীক্ষাতে পাবে তখন তোমার আর কোনো চয়েস থাকবে না, তখন টুক করে উৎপাদক করে দেখতে হবে। অড টাইপের এসে গেল মানে আর যাবে না, তখন অড টাইপের আসবে বলে নিয়ে তোমার 7 11 13 এত সব নিয়ে আর করতে যাবে না। বুঝতে বুঝলেন? 2 3 4 এরকম ছোট ছোট করে আগে দিবে। তাহলে 9 দিয়ে যদি বসাই তাহলে সম্ভবত চলে আসবে। দেখো 2 3 3 12, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 1 2, 6 দুগুণে, এখানে দেখো আগে আগে গন্ডগোল হয়েছে। 2 1 2 আগে 6 দুগুণে 12 আসতো, 5 দুগুণে 10 আসতো, তারপরে 14 28 এরকম করে যেত। যাই হোক এটা আসছে না। এটা কত আসবে বলো? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, আবার যাবো কত দিয়ে যাবো? 2 দিয়ে 6 6 9, 3 দিয়ে যাবে, 3 দিয়ে আর যাবে, তো যাচ্ছে না। 3 দিয়ে যাবে। স্যার এটা নাই আছে আর 7এরটাও তো ঠিকই করলাম। দেখো 2 1 2 আরেকবার করে দিয়েছি। 2 1 2, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দিয়ে যদি করি তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 2, আবার 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 1 4 1 1, কি বলে আর কই কোনো কথা নেই। 11 দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? 11 দিয়ে যাচ্ছে না। আমার মনে হয় এর বর্গ হলে কিছুটা রাস্তা আছে। তাহলে 56 অঙ্কটা গন্ডগোল আছে, ঠিক আছে না? তোমার সময়টা নষ্ট ঠিকঠাক নাই। পরেরটা আছে, দুটি সংখ্যার অন্তরফল 15 এবং এদের বর্গমূলের অন্তর 1। তাহলে অন্তরফল মানে a - b সমান 15 আর √a - √b সমান 1। সংখ্যা দুটো কি? সংখ্যা দুটো কি কি? তুমি এই রকম যদি অঙ্ক থাকে বেশি ভাববে না, কিসে চলে যাবে বলো তো? অপশন। আমি বলি যে
8 8 এর মানে এমন সংখ্যা হবে যাদের বর্গমূল হয় 1 আসবে। 8 তো প্রথম বর্গমূল হবে কে নাই, তাহলে এটাকে বাদ দাও, 7 কেও বাদ দাও, এটাকে বর্গমূল হবে না, তাহলে 64। তাহলে 64 এর সঙ্গে ক্ষুদ্রতম বলেছে, তাহলে 64 বর্গ। ইয়ার আগে দেখো এমন একটা বর্গ সংখ্যা নাও কি অন্তরফল, বর্গমূলের অন্তরফল রে ভাই। তো মনে করো না 64 দেখো ক্ষুদ্রতম সংখ্যা, আর ইয়ার এটা ক্ষুদ্রতম সংখ্যা না, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আর এর 64 যদি উপরে দেখি এ বাবু 64 8, 64 এর উপরে দেখলে কত পাবো 81। এখন এদের বর্গমূলে যদি বিয়োগ করি তাহলে 9 - 8 = 1 হবে কি হবে না, কিন্তু এদের দুটির অন্তরফল 15 হতে হবে। তো 81 আর 64 এর অন্তর কি 15 বটে নয়, তাহলে আমরা কি দেবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমার 64 নয়। 49 কে যদি ধরি ক্ষুদ্রতম, তো এর আগের কত বটে 64। তো দেখো 49 আর 64 এর পার্থক্য কত 15, আর এদেরকে রুট যদি করি তো 8 - 7 = তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে 49, আর বৃহত্তম সংখ্যাটা যদি বলে তাহলে 64। একদম অপশন ধরে ফেলো। তুমি যদি এটাকে এটা ভাঙতে যাও a স্কয়ার b স্কয়ার এরকম আকারে ভাঙতে যাও তো বিপদ আছে দেখো, ঠিক আছে না, তখন কিন্তু করে উঠতে পারবে না। চেষ্টা বুঝতে পারছো? Good. কমেন্ট করছে বলছে 56টা তো ঠিকঠাক আছে বলছে, কোন দিকে তো ঠিক আছে। 86 এর ঘন করলে কত আছে, এটা আসছে কি 6? ঠিক আছে, পরে দেখতে হবে। পরেরটা বলো 58টা। আচ্ছা 58 আর 59, দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিছি, একটা বিষয় বলে দিছি। এই যে 58 এই টাইপটা নিয়েই আমরা কিন্তু একটা ছোট ক্লাস করব, শুধু এই টাইপটাকে নিয়ে। সেই উদ্দেশ্যে আজকে আমি এই অঙ্কটাকে তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে না। এটাকে নিয়ে একটা টাইপ আছে, এরকম টাইপের প্লাস থাকলে মাইনাস থাকলে, কখনো প্লাস মাইনাস মাইনাস প্লাস দুটাই মিক্স যদি থাকে, কখনো গুণ যদি থাকে, তাহলে কি হবে সেটা নিয়ে আমরা একটা ক্লাস করে নিব, ঠিক আছে না। তো সুতরাং যেমন এই ধরনের এখানে এরকম ছোট যদি আচ্ছা একটা জিনিস বলেই দিছি, যখন দুটা অঙ্ক আছে তখন একটা বলেই দিছি, ঠিক আছে না। এই সব ধরনের অঙ্কগুলো কি কি দিয়েছে আমি আপাতত বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, প্রত্যেক সারি এগুলো পেরে যাবে। যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, চলো করে দিচ্ছি। এরকম যদি অঙ্ক থাকে তো কেমন টাইপ করবে ধ্যান দিয়ে বুঝো, নাই জানো তো লিখে নি। এর ক্ষেত্রে এইদিকে হোল স্কয়ার করে দিবে আর এর ক্ষেত্রে হোল স্কয়ার করে দিবে। মনে রাখো x এর ভ্যালু রুট রুট রুট, তো যদি আমরা এইখান থেকে ধরি এই জায়গাটা থেকে ধরি তো 1 1 1 1 কন্টিনিউ যাচ্ছে, মানে এইখান থেকেও x পাবো, এখান থেকে যদি যদি ধরি তাও x পাবো। তো স্কয়ার করে দিলে কত হবে x স্কয়ার প্লাস 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ডট 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 স্টার হবে কি হবে। আর এর ভ্যালুটাই কত দেওয়া ছিল x, তাহলে x স্কয়ার সমান 1 প্লাস কত পুরোটার ভ্যালু x, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস মাইনাস 1, x স্কয়ার মাইনাস x মাইনাস 1 সমান কত হয়ে গেল 0। বাস এর উৎপাদক করতে হবে। এর উৎপাদক তো এমনি এমনি হবে না, শ্রীধর আচার্য ব্যবহার করবে। শ্রীধর আচার্য ব্যবহার করলে কি হয় দেখো, x সমান কি হয় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এইগুলো a b c প্রত্যেকের আগের আগের ওঠে, a x স্কয়ারের আগে, b x এর আগে, আর c হচ্ছে এইটা। তাহলে এরপর মান বসাই দাও, ধ্যান দিন এরপর মান বসাও। মাইনাস b মানে কি তো 1 আছে, মাইনাস থাকলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c, c মানে কত
-1 বাই 2a মানে 2 ইনটু 1, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাসের স্কয়ার মানে 1 মাইনাস মাইনাসে প্লাস 4 বাই কত 2, তাহলে 1 প্লাস মাইনাস √5 বাই 2, এইটা হবে answer। তাহলে তুমি দেখো যেটা যেমন সাজানো থাকবে, যেমন √5 প্লাস 1 বাই 2 এটা হবে কিন্তু √5 মাইনাস 1 বাই 2 এটাও অ্যানসার হবে। যদি অপশনে আমার এটা দেখো √5 মাইনাস 1 বাই 2 তো এটাও অ্যানসার হতো, এটাও অ্যানসার হবে। ক্লিয়ার? না জানো তো স্পষ্ট রূপে লিখে নিন আর শ্রীধর আচার্যের ফর্মুলা কাজে লাগাতে, ঠিক আছে না? ফটাফট হয়েছে না? চলো আর কয়েকটা আছে টুক করে নি, বুঝা গেল না বাবু? শ্রীধর আচার্য, এটাকে কি ধর বলা হয়? শ্রীধর বলা হয়। বড় গণিতজ্ঞ ছিলেন, ঠিক আছে না? ওকে, পরেরটাতে আসি। স্যার এরপর যদি প্লাস আকারে যদি থাকে তাহলে এর মান কত? যদি প্লাস আকারে থাকে তাহলে সংখ্যাটাকে দেখো, এটা নিয়ে আরো একটা করাবো কখনো, ভালো ডিসকাশন করব। তো মনে রাখো যদি শুধু প্লাস আকারে থাকে তখন সংখ্যাটাকে আমরা ভাঙবো, যাতে এমন ভাবে ভাঙবো যেন দুটি সংখ্যা দিয়ে গুণ হয় আর পর পর হয়। তাহলে এটা দেখো পর পর 1 আর 2 দিয়ে গুণ হবে। মাইনাস আকারে যদি থাকে তাও তাকে ভাঙবো যেন পর পর হয়, দেখো 3 গুণিত 2। তো ঘটনাটা যদি প্লাস আকারে থাকে তাহলে বড়টা হয় প্লাসে, অর্থাৎ 2 হবে প্লাসে, আর ছোটটা হয় মাইনাসে। ছোটটা কি হবে বলো তো? মাইনাসে। অর্থাৎ এর যে মান হবে সেটা 2 ও হতে পারে আবার -1 হতে পারে। আর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা হবে প্লাসে কিন্তু বড়টা হবে মাইনাসে। অর্থাৎ এর অ্যানসার 2 ও হবে আবার -3 ও হবে। মনে থাকে বিষয়টা? যদি প্লাস থাকে এমন ভাবে ভাঙবো যাতে পর পর দুটি সংখ্যার গুণফল তৈরি হয়। পর পর দুটি সংখ্যা কন্ডিশন, পর পর যদি দুটি সংখ্যার গুণফল তৈরি না হয় তখন উৎপাদক করতে হবে আর শ্রীধর আচার্য লাগাতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে ওইটা নিয়ে আমি একটা আলাদা তোমাদের ক্লাস করাই দেব, ঠিক আছে না? আর এমনিতে যদি পর পর দুটি সংখ্যার গুণফল তৈরি হয় তো প্লাস থাকলে বড়টা প্লাস, ছোটটা মাইনাস, মাইনাস থাকলে ছোটটা প্লাস। বোঝা গেল নাই গেল? মনে থাকবে? এমনি মনে থাকে ভাইলে না বলতে পাখি কি আছে মানতে হবে। এরপর দেখো এটা কেমন টাইপ করবে। দেখো একটা জিনিস আমি দুটা প্রসেস বলে দিচ্ছি। আমি রুট রুট মানে কত বলেছিলাম বলো না? পাওয়ারে হাফ বলেছিলাম। তো এখানে যদি হাফ 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 করে যাও তো বড় হাফ হয়ে যাবে। তো তুমি কি করবে? প্রথমে দেখো যে রুটের ভিতরে কটা রুট আছে। কটা রুট আছে? 5টা। তুমি কি করবে? সংখ্যাটাকে লিখো, ধ্যান দিয়ে বুঝো। এই বাবু সংখ্যাটাকে লিখবে, তারপরে কি করবে? মাথায় 2 এর পাওয়ার করবে। 2 এর পাওয়ার কি করবে বলো তো? মানে যজন আছে, মানে কি রকম ভাবে? হ্যাঁ 5 জন আছে। আচ্ছা ঠিক আছে। 2 এর পাওয়ার যজন আছে সেটা করে দিবে উপরে, এর নিচে এরকম করে একটা লাইন দিয়ে দিবে না। আর 2 এর পাওয়ার যতজন আছে সেটা 2 এর পাওয়ার করবে, আর তার থেকে ওটা নিচে। আর উপরে কি করবে? 2 এর পাওয়ার যে যতজন আছে সেটা করবে তার থেকে 1 মাইনাস করে দিবে। মানে স্ট্রাকচারটা ওঠে যদি আমাদের এরকম করে থাকে 1 1 1 এরকম করে যদি থাকে, আনলিমিটেড থাকবে না, লিমিটেড। তাহলে x এর ক্ষেত্রে কি করে দেব? লাইন টেনে দেব। x এর পাওয়ার কি করে দেব? যটা x আছে সেটা নিচে, আর উপরে কি করে দেব? সেম টু সেম করে -1 করে দেব। তাহলে বলো এক্ষেত্রে কত হবে? 5। 2 এর পাওয়ার 5 মানে কত? 32 -1 মানে 31 উপরে আর নিচে কত? এটাই answer।
ক্লিয়ার আছে বিষয়টা? 2 এর পাওয়ার যাই থাকুক, এখানে 5 6 10 11 যাই থাকুক না কিন্তু পাওয়ার শুধু 2 এর power। ঠিক আছে না? যদি 7 জন থাকে তো 2 এর পাওয়ার 7 আর উপরে 1 মাইনাস। 8 টি জন যদি থাকে তো 2 এর পাওয়ার 8 আর 1 মানে দেখো চেঞ্জ করব, ऐसा करना पड़ेगा। ঠিক আছে না? প্রত্যেক সারিতে কতজন গাছ থাকবে এরকম যদি প্রশ্ন থাকে, সিম্পল জিনিস কি করে দেব বলো তো, যেটা আছে তার কি করে দেবে বর্গ। তাহলে এর বর্গমূল করতে পারবে 4 6 4 35 মানে 3 4 কত হলো ভাই? না 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 35 মানে কত হলো? 25 3 4 12 12 তাহলে 34 তো হবে না, 134 হবে। ঠিক আছে না? 34 হবে না, এর বর্গমূল কত হলো? 134 হবে। এখানে 1 হচ্ছে কত ছিল, বর্গমূল করে দেবো সেটা। ঠিক আছে না? তারপরটা দেখো, একটি বাগানে প্রত্যেক সারিতে যতগুলি গাছ আছে তার সমান গাছের সারি আছে, মানে সারিও সমান গাছও সমান। জোড়ে 111টি গাছ উপড়ে যাওয়ার পর বাগানে এতটি গাছ পড়ে রইল, তাহলে প্রত্যেক গাছের সারির সংখ্যা কত ছিল? ছিল কত ছিল? তাহলে কত ছিল? এখন গাছ কত ছিল? গাছ কত ছিল? এইটা প্লাস এটা যোগ করে দিলাম, তাহলে কত হলো? 1 0 1 0 নাই 1 0 2 5। তাহলে দেখো 25 এর জন্য 5 10 11 105, তাহলে 105 তারপরে 136 হবে। যতই হবে যেটা বর্গমূল আসবে সেটা অ্যান্সার হবে 136, তাহলে 136। ঠিক আছে না? 136 1। ঠিক আছে না? তো এর ক্ষেত্রেও সেম, উপড়ে গেল মানে তো ছিল রে ভাই, তো যত ছিল সেইগুলার না সারির সংখ্যা গাছের সংখ্যা সমান ছিল, তাহলে মোট গাছ তার বর্গমূল, তাহলে 105। ভাষা বুঝো, এগুলাই দেখবে তোমরা জানি না গন্ডগোল করে চলে আর বলবে যে মাতাল, মানে এত কঠিন অঙ্ক ছিল না, খুঁজতে খুঁজতে সময়টা পাইরাই গেল। আর অঙ্ক একটা অঙ্কতে এমন ফাঁসি যাইছিলি না, বেটাকে 14 বার করলি কিন্তু মিললো না, বাহিরটাই বাড়াতে বাড়াতে মিলে গেল। শালা কারণ আর লজিকের কোনো অপশনই সেন্স হবে না। হয়েছে না? পারবে তো? করনা পড়েগা। 134 হচ্ছে, 134 কি বলছে দাদা? জানতে হবে কত অ্যান্সার হইল না? ঠিক আছে না? যেটা হবে সেটাই অ্যান্সার। বলো, এই অঙ্কটা করতে পারলে তোমরা মাস্টার বনে গেলে। বলো হ্যাঁ, বলো বলো, আরে বলো বলো, টেন 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 টেন। কত? 25 25 625। কি হচ্ছে? একটি ক্লাসে, হ্যাঁ, একটি ক্লাসে একদল ছাত্রীর মধ্যে 1250টি কমলা লেবু ভাগ করে দেওয়া হলো। ওই দলে যতজন ছাত্রী ছিল প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক কমলা, তো একজন ছিল, তাহলে এক একজন কটি করে নিল? 2x টি করে। তাহলে x * 2x মানে মোট কমলা লেবু। এটা হলো জন আর এটা হলো এক এক জনের কমলা লেবু, তাহলে টোটাল কত হলো? x * 2x সমান 1250। তাহলে x² সমান কত হবে? 625। তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে কজন ছিল? ঠিক কি না? এর বর্গমূল তোমরা করতে পারবে না। সূত্রতে ভাঙিয়ে দাও। সূত্রতে কি রকম ভাবে ভাঙবে দেখো, 3x তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার প্লাস করে যায়, আর এইখানে চিহ্নটা কি হয়? মাইনাস হয়, 2ab। দেখো 5 দুগুণে 3 5 15, 15 দুগুণে 30। তাহলে ফর্মুলাটা কি হলো? 3x - 5 তার হোল স্কয়ার। এই যদি বর্গমূল করো বাবু তো 3x - 5 হবে। কোথায় গেল 3x - 5? কা বলতা? দিমাগ খারাপ হয়ে যাবে, বসে বসে শির দাঁড়া ভেঙে যাবে। তোমরা যে রাস্তাতে চলা শুরু করেছো না, এই বড় খতরনাক রাস্তা বলে,
ঠিক আছে না? আর আমার পাল্লায় পড়ে যেমন আরো বিপদ আছে। क्या होगा कालिया হয়েছে না? তোমার কি হলো, কাঁদছো কি জন্য? কাঁদবে না, তুমি ভিডিওর মতো একটা কোন টার্গেট করো, বুঝতে পারছো? মানে কি তোমার ভলিউম যা আছে না, বেটা সভাপতি কি এরকম গলাটাই দেবে। সভাপতি যারা রাজনেতার লোক হয় না, একটা পদ পাই গেলে বেটাদের বিরাট একদম হাফ ভাবে চেঞ্জ হয়ে যায়। ওরা ভাবে কি যে আই এম দ্য ডন। না না, যারা পদের লোক হয়, আমি দেখেছি সব আজ আমাদের ওইখানে সেক্রেটারিটা প্রেসিডেন্ট, মানে আর বলোই না, এত জ্ঞান। আমি বলি, আমি একদিন জিজ্ঞাসা করছি আপনি এত জ্ঞান দেন কি জানি? তো বলছে না আমাদেরকে দেখাতে হবে, মানে পলিসি বটে। ঠিক আছে না? ওই বড় বড় ব্লক জেলা এইসবের পদ পাই যাওয়া বিরাট ব্যাপার। খের, ঠিক আছে আজকে থাক, নেক্সট দিন পরের দিন আবার নতুন কোনো চ্যাপ্টার, ঠিক আছে? আর নেক্সট ক্লাস হবে, আচ্ছা যদি শনিবার বা রবিবার হয়, সম্ভবত রবিবার ক্লাস করাবো। কালকের দিনটাতে সম্ভবত হবে না, রবিবারে যদি হয় তো দিনের দিকে হবে, মানে একটু সেকেন্ড হাফে হবে, কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে শুরু করা হবে। তো তখন আগে আগাম ইনফর্ম করে দেবো, যদি সম্ভব হয়, যদি ইনস্ট্যান্ট শুরু করান দিলি, হয়তো তোমাকে হয়তো 15 মিনিট আগে জানাই দিলাম, কি 8 ঘন্টা আগে জানাই দিলাম, তো আসার যে দরকার নাই, ঘরে থাকিনে ডাঁটের উপরে কানে তেল নিয়ে নিয়ে আর মোচে ঘি লাগাই লাগাই ক্লাস করে দিই। আমি এটা ফালতু একাই বলতে থাকবো, ঠিক আছে না? তো আগাম জানাই দেওয়া হবে, ঠিক আছে না? চাপ নেওয়ার কোনো দরকার নেই। চলো আজকে থাক আপাতত।